প্রধানমন্ত্রী, আপনি যে বিরাট ঘটনাটা বাংলাদেশে ঘটালেন, এটা 30 লক্ষ বাংলাদেশের যে শহীদ, তাদের সাথে বেইমানি, সারা পৃথিবী জুড়ে আমেরিকার নিপীড়নের শিকার হয়ে প্রতিদিন যে শত শত হাজার হাজার শিশু মারা যাচ্ছে, তাদের সাথে বেইমানি। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছে, একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, কারা বাংলাদেশের পক্ষে, কারা বাংলাদেশের বিরুদ্ধে। ওই 1971 সালে আমেরিকা ঘোষণা দিয়ে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে যারা বন্ধু বলে তারাও বাংলাদেশের বিরুদ্ধে ছিল। আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হচ্ছে, ক্ষোভের জায়গাটা হচ্ছে, স্বাধীনতার 56 বছরেও একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য শত সহস্র রক্তের বিনিময়ে আজকে ওই সংসদের সামনে দাঁড়িয়ে ওই রাজাকারের দল জামাতে ইসলাম আমেরিকাকে তার পরীক্ষিত বন্ধু হিসাবে বলার সাহস পায়। আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যত কৌশলী করেন, যত দাবেদারি করেন, জনগণের সাথে বেইমানি করে, সাম্রাজ্যবাদের পা চেটে, আধিপত্যবাদের দালালি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। আপনারাও সেই চেষ্টা করবেন না, হুঁশিয়ার করে দিতে চাই। একটি কথা পরিষ্কার করে বলে দিতে চাই, যে লড়াই আমরা 24-এ করেছিলাম বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতার অঙ্গীকার, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, সেই লড়াইয়ের সাথে বেইমানি করে সেই পথ ধরে ক্ষমতায় যে যদি অন্য খেলা, পুরনো খেলা খেলতে চান, বাংলাদেশের মানুষের পুরনো চেহারা দেখবেন এবং সেই লড়াইয়ে কমিউনিস্ট পার্টি তার হাজার বছরের লড়াই অংশ হিসাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লাল ঝান্ডা নিয়ে সামনের দিকে, সামনের কাতারে দাঁড়িয়ে যাব। সেই লড়াইয়ে বাংলাদেশের মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শক্তিকে, যুদ্ধবাদ বিরোধী শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমার পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা